বগুড়া সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপকালে তাকে বলেছিলেন নিজ এলাকা ফুলতলায় একটি পার্কের কথা। ঘরের ছেলের ঘরে ফেরা উপলক্ষে তার উদ্যোগে নির্মিত পার্ক আনন্দ সরোবরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। 2006 সালে তৈরি হওয়া এই পার্কটি রাজনৈতিক কারণে এতদিন অবহেলিত ছিল, এখন ফিরেছে নতুন রূপে। জায়গাটা অনেক পরিষ্কার হয়েছে, পাশে স্কুল কলেজ আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে, বিশেষ করে বাচ্চার অভিভাবক যারা আছে তারা অনেকটা সময় এখানে ব্যয় করতে পারবে। এখন যতটা সুন্দর করা হয়েছে সুন্দরটাকে ধরে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি রাখতে হবে, প্লাস আমরা যারা এলাকার আছি সবাই এটা সুনজর যেন আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি। আমার স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি, এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। শুধু পার্ক নয়, তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাট সহ সকল অবকাঠামো সাজানো হচ্ছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়া সন্তানকে বরণ করতে। এখন বগুড়ার মানুষ অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম প্রস্তুতি জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গদল এবং সাধারণ জনগণও তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। 19 বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠানসূচি। দীর্ঘ 19 বছর পর তিনি যখন বগুড়ায় ফিরছেন, বগুড়াবাসীর প্রত্যাশা ঘরের সন্তান ঘরে ফিরে আসুক এবং বগুড়ার 50 লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী দিন বগুড়া থেকে বিজয়ী করে আমরা চাই তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। বগুড়া 6 আসনে তারেক রহমান যে ভোট পাবে তা ইতিহাস সৃষ্টি করবে প্রত্যাশা বিএনপি নেতাদের। মাজিদুর রহমান, এখন বগুড়া।